এই ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে দেখলাম। হ্যাঁ, শুক্রবার দুপুর ২টায় শহরের কালেক্টরেট মসজিদের সামনে জুমার নামাজের পর ওনার উপর ডিম ছোড়া হয় শুনলাম। শুধু ডিম ছোড়া না, পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে দেখলাম, কয়েকজন নাকি আহত হয়েছেন। ঘটনাটা নাকি শুরু হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতার সাথে উনি যখন কথা বলতেছিলেন ঠিক ওই সময়েই। হ্যাঁ, কথা বলার মাঝেই নাকি পিছন দিক থেকে কয়েকজন যুবক ডিম মারতে শুরু করে। প্রথমে ডিম, তারপরে ইট পাটকেল ছোড়াছুড়ি হয়, তারপর হকি স্টিক দিয়ে অতর্কিতে আঘাত করে। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পারলাম। ও আচ্ছা, এই জন্যই তাহলে ওনারা এই ঘটনার পর থানায় গিয়ে আশ্রয় নেন এবং সেভ আস লিখে পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। হ্যাঁ, অনেকক্ষণ থানার মধ্যে নাকি আটকে ছিলেন পাটোয়ারি সহ কয়েকজন। বাইরে তখন অবস্থান নিচ্ছিলেন ছাত্র দলের নেতাকর্মীরা। আবার ডিম ছোড়ার পরপরই একজনকে কিন্তু এর মধ্যে অস্ত্র সদৃশ কিছু একটা বের করতে দেখা যায়। হ্যাঁ, এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াও বেশ আলোচনা হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোচনা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক যিনি মাহমুদা মিতু, উনি সহ আরো অনেকে এই ব্যাপারে কনসার্ন দেখিয়েছেন। তারা ছাত্রদলকে এটার জন্য দায়ী করছিলেন শুরুতে। কিন্তু ছাত্রদল তো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেখলাম যে ২ জনের পরিচয় প্রকাশ করে দাবি করেছে যে একজন নাকি শিবিরের নেতা আর আরেকজন হলো স্থানীয় জামাত নেতার ছেলে। এরপর তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও জানানো হয় যে ওই ব্যক্তি দুজন আসলে নাসিরুদ্দিন পাটোয়ারির হয়েই ভলেন্টিয়ারিং করছিলেন। তবে ওনারা দাবি করেছে যে ওনাদের কাছে কোনো অস্ত্র ছিল না, বরং ওইটা ছিল একটা সেলফ ডিফেন্স স্টিক। অস্ত্র নাকি ডিফেন্স টিক, এটা তো আসলে পুলিশ তদন্ত করলে তারপর বোঝা যাবে। তবে হামলার পুরো ঘটনার জন্য কিন্তু ছাত্রদল এবং আইনমন্ত্রীকেও দায়ী করে স্ট্যাটাস এবং বক্তব্য দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, এই ঘটনায় তো ঝিনাইদহ জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়াও মামলাতে অজ্ঞাতনামা আসামিও রয়েছেন প্রায় অনেকে। তবে যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি এখন সুস্থ আছেন। পুলিশও জানিয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শহরে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এটা আসলে ভালো খবর। রাজনীতিতে আসলে মতভেদ থাকতেই পারে, কিন্তু এটা হামলা বা মারামারি পর্যন্ত যাওয়াটা আসলে একটা খারাপ ব্যাপার। হুম।